হ্যাঁ হইতেছে। হ্যাঁ হ্যাঁ বলেন যে সুমন স্যার, আপনি তো আমাদের সাথে দৌড়াচ্ছেন। আসলে আমি প্রথমে দৌড়াইছি, তা দেখে আপনিও দৌড়াতে আসছেন। আসলে কেন আসছেন দৌড়াতে, যদি একটু বলেন। আমার বন্ধু আর বলি আর কলিগ বলি, যেটাই বলি, পাশাপাশি স্কুল আমাদের, আমরা দুজনের শিক্ষক। লিটন স্যার সব কিছুই বলে দিয়েছে, বলার অপেক্ষা কিছু রাখেন। আমি দুই একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি বলবো আপনাদের উপার্জিত সম্পদকে আপনি যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই আর্লি টু বেড আর্লি টু রাইজ। তো আপনারা প্রতিদিন কথা বললে অনেক কথাই হয়, আপনারা প্রতিদিন কমপক্ষে 5টায় ঘুম থেকে উঠবেন এবং 30 মিনিট নিজেকে হাঁটার সাথে যুক্ত করুন। দেখবেন নিজের উপার্জিত সম্পদকে আপনারা ভোগ করতে পারবেন। দেখবেন অনেক মানুষ পয়সা উপার্জন করছে কিন্তু পয়সাকে কেউ ভোগ করতে পারে না, সবাই পয়সা রেখে চলে যায়। তাহলে এই পয়সা উপার্জন করে লাভ কী? আমি এতটুকু আপনাদেরকে বার্তা দিতে চাই, নিজের সম্পদকে ভোগ করতে চাইলে নিজেকে সুস্থ রাখুন। ধন্যবাদ লিটন স্যার আপনাকে। শিবনবাবু একটু জয়েন করেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজ 4 মে 2025, গ্রাম বাংলার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা স্বাস্থ্য বার্তা নিয়ে এমন একজনের কাছে হাজির হয়েছি, ইনাকে আমরা বলতে পারি সমাজের দর্পণ। এছাড়াও ইনার পাশে যে একজন ভদ্রলোক দাঁড়িয়ে আছে, ইনিও ইয়ং মানুষ, ইনিও একজন পেশার সাথে যুক্ত হয়ে আছেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আপনি লিটন স্যার, আমি আপনার কাছে কিছু জানতে চাই যে আপনি দেখলাম আমি অনেক সময় ধরে আপনি প্রথমে দেখলাম দৌড়ালেন, তারপরে দেখলাম একটু জগিং করছেন। তো আমি জানি যতদূর আপনি ইয়ং মানুষ, বাট মাথার একটু চুলটা কম মনে হচ্ছে, বাট আপনি আই নো দ্যাট ইউ আর ইয়ং ম্যান, so I know that you are mirror of our society, so I want to know about physical exercise knowledge. So লিটন স্যার, আপনি একটু বলবেন আপনি আসলে এই ইয়ং বয়সে কেন দৌড়াচ্ছেন, আসলে দৌড়ানো কেন দরকার মানুষের জন্য? ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিদিন সকালে যদি আমরা শারীরিক চর্চা বা ফিজিক্যাল এক্সারসাইজ করি, তাহলে আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো সুস্থ রাখার একমাত্র উপায় হচ্ছে প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট শরীরচর্চা করা। আর শরীরচর্চা করলে আপনার শারীরিকভাবে যে উপকারগুলো হয়, যেমন যদি কারো হাই প্রেশার থাকে বা রক্তে চর্বি জমে যায়, তাহলে তার সেই চর্বি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক শরীরচর্চা। শরীরচর্চা আসলে শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায়। যিনি প্রতিদিন সকালে অন্তত 30 থেকে 40 মিনিট হাঁটেন, তার শরীর অবশ্যই সুস্থ থাকবে। ধন্যবাদ। আমি আরেকটু জানতে চাচ্ছি, আপনি এখানে অনুপ্রাণিত হলেন কিভাবে যে আসলে হাঁটা দরকার? এখানে অনুপ্রাণিত কীভাবে হলেন? আপনার জীবনে একটু যদি গল্প বলতেন। আসলে আপনাকে দেখে আমি জানি আপনি সমাজের দর্পণ, আপনাকে দেখে অনেকে অনুপ্রাণিত হবে। শিক্ষকরা শুধু স্কুলে পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, শ্রেণীকক্ষের বাইরেও শিক্ষকরা শিক্ষা দেবে। শিক্ষকদের কাছে সমাজের সকল শ্রেণীর মানুষ শিক্ষা নেবে। তো সেক্ষেত্রে আমি আপনার জীবনের গল্প জানতে চাচ্ছি যে আপনি আসলে কিভাবে এই হাঁটার সাথে যুক্ত হলেন? কেউ ডাক্তার অ্যাডভাইস করেছে না আপনি নিজে নিজেই অনুপ্রাণিত হলেন? আসলে আমি ছোটো থেকে একটু ডান পেটে স্বভাবের, যেটা মনে চায় ইচ্ছে করে সেটাই আমি করি। তবে আমাকে এই শরীরচর্চা করার জন্য ডাক্তারি পরামর্শ আছে, তার পাশাপাশি
আমার গৃহিণী মানে যিনি আছেন স্ত্রী, ইয়েস, ধন্যবাদ জানাই আপনার সহধর্মিনীকে। তার অনুপ্রেরণায় আসলে প্রতিদিন সকালে আমি ব্যায়াম করতে বেরোই। যদিও আমার লেট হয়, তারপরেও আমার স্ত্রী সকালে আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয়। আবার বাসায় গেলে পরে যেটা খেদমত করার দরকার সেটাও তিনি করেন। আসলে যদি ঘরের যিনি আছেন তিনি যদি সহায়তা করে, অবশ্যই প্রতিটি মানুষ সকালে শরীরচর্চা করতে পারে। আর শরীরচর্চা আসলে সমাজের মানুষ, আমাদের দেশে আসলে জনবসতিপূর্ণ দেশ, সেখানে সুস্থ থাকতে হলে অবশ্যই শরীরচর্চা করতে হবে। কারণ আপনি যদি হসপিটালে যান, যে দেখবেন যে হাজার হাজার রোগী, যেখানে হসপিটাল আছে সেখানেই আপনার রোগীর অভাব নাই। যদি আপনি ক্যান্সার হসপিটালে যান, দেখবেন যে হাজার হাজার ক্যান্সার রোগী। ডায়াবেটিস হসপিটালে যান, হাজার হাজার ডায়াবেটিস রোগী। এরকম যেই হসপিটালে যাবেন সেই হসপিটালেই শুধু রোগী আর রোগী। তো এগুলো দেখে আসলে মনে হলো যে যদি সুস্থ থাকতে হয় তাহলে শরীরচর্চা করা একান্তই দরকার। তাই আমি সকালে প্রতিদিন শরীরচর্চা করি। আর আমার সাথে আমি প্রথমে একা একা করেছিলাম, পরে আবার আমি যেখানে কর্মরত আছি হামাদপুর পল্লী উচ্চ বিদ্যালয়, এর পাশাপাশি আর একটা হাই স্কুল আছে শাহাতলী উচ্চ বিদ্যালয়, ওই স্কুলের সহকারী শিক্ষক আমার কলিগ সুমন চন্দ্র সাহা, তিনিও সকালে এখন আমার সাথে জগিংয়ে হাঁটেন বা দৌড়ান, ব্যায়াম করেন। এর সাথে আরও আছে বাজারে একজন বিশিষ্ট ব্যবসায়ী শিবন ভাই, তিনি শিবন ভাই নামে পরিচিত, তিনিও আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন। আশা করি এভাবে এলাকার যারা শরীরচর্চা সম্পর্কে জানবে, বুঝবে, অবশ্যই আমাদের সাথে দৌড়ে বা হাঁটায় অংশগ্রহণ করবে। ধন্যবাদ। আচ্ছা, আমি শিবর কী ব্যাপার পুষ হচ্ছে না কেন? ধন্যবাদ। থাকতাম না, থাকেন আপনি শিপন স্যারকে। আমরা এই যে শিপন স্যার দেখছেন, লিটন স্যারকে দেখে অনুপ্রাণিত হয়ে সেও দৌড়ানোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে। আপনি আমার জানা মতে অল্প দিন হলো দৌড়াচ্ছেন, 8-10 দিন বা 15 দিন হতে পারে। তা আপনি কোনো সুফল পাচ্ছেন? হ্যাঁ, আমি সুফল পাচ্ছি এবং শরীরের দিক দিয়ে খুবই ভালো থাকি সারাদিন। মন মাইন্ড ফ্রেশ, সব দিক দিয়ে ভালো থাকে। আরেকটা বিষয় লক্ষ্য করছি, আপনারা খালি পায়ে আছেন। খালি পায়ে দৌড়ানো কতটুকু যৌক্তিক মনে করেন আপনারা? ঘাসের উপরে হাঁটা এবং দৌড়ানো সবচেয়ে বেশি উপকার, সবচেয়ে বেশি উপকারী। হ্যাঁ। তো ভিউয়ার্স, আমি একটু বলতে চাই, যেমন আমরা আপনি যে বললেন যে ঘাসের উপরে হাঁটলে উপকারটা কি, আসলে আমরা যারা বিভিন্ন কাজে কর্মরত আছি সকালেই এই জুতা পায়ে দিই বা স্যান্ডেল পায়ে দিই, আর সারাদিনে কিন্তু মাটির সাথে কোনো সংস্পর্শ নেই। তথাপি আপনি জানেন যে মানুষের শরীর কিন্তু মাটিতেই তৈরি, মাটিতেই আবার বিনিশ হয়ে যাবে, মাটিতেই শেষ হবে। তাহলে আপনি যদি এই সারা কর্মরত অবস্থায় যদি দিনের অন্তত 30 মিনিট বা 1 ঘন্টা মাটি দিয়ে হাঁটেন, তাহলে আপনার শরীর যেমন মাটিতেই তৈরি, সেই মাটি আবার আপনাকে রক্ষা করবে, সুস্থ রাখবে। যেমন আপনি যদি প্রতিদিন সকালের শিশির ভেজা ঘাসের উপরে হাঁটেন, তাহলে আপনার শরীরের যে ক্লান্তি বা অবসাদ দূর হবে। আপনার ডায়াবেটিস জন্ডিস নামক যে রোগ, সেই জন্ডিসটা আপনাকে হবে না, দিবে না। ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। গ্রাম বাংলার আমি কিছু বলতে চাই। শিওর আপনি যদি প্রতিদিন মর্নিং ওয়াক করেন এবং দৌড়ান, ব্যায়াম করেন, গ্যারান্টি দিয়ে বলছি আপনার রোগ কখনো আপনার কাছে আসবে না। ইয়েস, আপনি যে যেখানে আছেন, যেখান থেকে দেখেন, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, সকালে উঠে অন্তত 1 সপ্তাহ আপনার ট্রাই করেন। যদি আপনার ভালো না লাগে বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আর আপনি বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য আপনার এই ব্যায়াম একান্ত দরকার। টাকা পয়সা পড়াশোনা সম্পূর্ণ মনে করেন অন্য কেউ নিয়ে যাবে, পড়াশোনা আর এই ব্যায়াম আপনার কাছে থাকবে, কিন্তু টাকা পয়সা যত ইনকাম করবেন সব অন্য কেউ ভাগিদার হবে। ব্যায়াম আর আপনি সুস্থতা, এটা কেউ ভাগিদার হবে না, একমাত্র এটার অধিকার সম্পূর্ণ আপনি। তাই বলছি সবাই সকালে উঠে ব্যায়াম করেন, একমাত্র আপনি সুস্থতা থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের কাছ থেকে সমাজ কিছু শিখুক। সমাজের যেসব এই যে লিটন স্যার, ওনাকে দেখেই কিন্তু আমি আজকে এখানে আসছি, এবং ওনাকেও ধন্যবাদ জানাই। সমাজে যেসব অসুস্থ লোক আছে তারা এগিয়ে আসুক, নিজের স্বাস্থ্য ভালো রাখুক। প্রতিদিন